আমি আলোচনা করব ক্লাস 7-এর ম্যাথে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে একটা কোশ্চেন পেপার সেট। এটা মডেল কোশ্চেন পেপার নাম্বার 1। টোটাল কোশ্চেন পেপারটা হচ্ছে 15 মার্কসের আর পেজ নাম্বার 66 to 67। দেখো টোটাল 4টে কোশ্চেন দেওয়া আছে, প্রশ্ন মান 1 করে। প্রথম প্রশ্ন, মান নির্ণয় করো -12 ইন্টু -11 এর বিপরীত সংখ্যা ইন্টু +31 এর বিপরীত সংখ্যা। কোশ্চেনটা লিখে নিচ্ছি, -12 ইন্টু -11 এর বিপরীত সংখ্যা, তাহলে +11 ইন্টু +31 এর বিপরীত সংখ্যা মানে -31 ইজিক্যাল টু, তাহলে দেখো এখানে দুটো মাইনাস চিহ্ন আছে, একটা প্লাস, তাহলে মাইনাসে মাইনাস তো প্লাস আর প্লাসে প্লাসে প্লাসই হলো। এবার আমাদের 12 গুণ 11 গুণ 31 এই তিনটে সংখ্যার গুণ করতে হবে। এই তিনটে সংখ্যা গুণ করলে আসছে 4092। তাহলে এই সংখ্যা আমার একটা অ্যান্সার কত, 4092। একের 2 নম্বর প্রশ্ন, যদি এ এর 10% সমান বি এর 30% হয় তবে a/b সমান কত? এ এর 10% সমান বলেছে বি এর 30%, বা আমরা কি লিখতে পারি, a ইন্টু 10/100 ইজিক্যাল টু বি ইন্টু 30/100, বা আমরা যদি a বাই b নির্ণয় করি তাহলে a বাই b সমান 30/100। যেহেতু 30/100 ডান দিকে আছে তার জন্য এটা উপরেই থাকলো, আর এটা গুণ আকারে ছিল, এটা ভাগ হয়ে যাবে 10/100 ইজিক্যাল টু 30/10 ইন্টু 100, আর এই 100টাকে উপরে গুণ লিখলাম, 100 ক্যান্সেল, 0 ক্যান্সেল, তাহলে কত থাকলো 3/1। তাহলে a বাই b সমান কত পেলাম, 3/1। তাহলে আমরা লিখতে পারি বা a/b ইজিক্যাল টু 3:1। নেক্সট একটা 3 নম্বর প্রশ্ন, p মাইনাস a ইন্টু p মাইনাস b ইন্টু p মাইনাস c ডট করে লাস্ট টার্ম হচ্ছে p মাইনাস x এর মান কত? অ্যান্সার হবে এটার মান 0। এরকম যখন কোনো সিরিজ থাকবে p মাইনাস a, p মাইনাস b, p মাইনাস, তখন সেই সিরিজটার রেজাল্ট হবে 0। ঠিক আছে। 4 নাম্বার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ নিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে কি? যুক্তি দাও। মানে যদি সম্ভব হয় তাহলে কেন হবে, আর যদি না হয় তাহলে কেন সম্ভব হবে না, সেটা বলতে বলেছে। দেখো এখানে ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য বলেছে, একটা 5, একটা 7, একটা 12। আমাদের দেখতে হবে যদি ছোট দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় মানে বড় বাহুটার অপেক্ষা বড় হয় তবেই ত্রিভুজ আঁকা সম্ভব, সমান বা কম হলে সম্ভব নয়। এখানে দেখো 5 এর সাথে যোগ করে কত পাচ্ছি, 12, আর বড় বাহুটার দৈর্ঘ্যও দিচ্ছে 12, তাহলে সমান হয়ে যাচ্ছে, সুতরাং সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 4 নম্বর কোশ্চেন অ্যান্সারটা লিখে নিই, এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় কারণ ছোট দুটো বাহুর সমষ্টি মানে 5 যোগ 7 সমান সমান 12 এবং তৃতীয় বাহুর মান কত, 12 সমান। নেক্সট 2 এর প্রশ্ন, 2 এর দেখো 3টে কোশ্চেন দেওয়া আছে, যে কোনো দুটো সলভ করতে বলেছে। প্রথম প্রশ্ন, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তার থেকে বরফের আয়তনের অনুপাত কত হবে? মানে যখন জল থেকে বরফ হচ্ছে তখন কি হচ্ছে, আয়তন বাড়ছে, আয়তন বৃদ্ধি হয়। কতটা পরিমাণ হয়, 10% বৃদ্ধি হয়। তার মানে যখন জলের পরিমাণ 100 তখন বরফের পরিমাণ কত হবে, 100তে 10 বাড়ছে মানে 100 যোগ 10 মানে 110। তাহলে ধরি জলের পরিমাণ 100, তাহলে বরফের পরিমাণ হবে 10%, মানে 100তে 10 বৃদ্ধি হচ্ছে, তাহলে 100 যোগ 10 110, অতএব জল অনুপাত বরফ সমান সমান 100 অনুপাত 110, একটা শূন্য ক্যান্সেল করে দিতে পারি, সমান সমান 10:11। 2 নম্বর প্রশ্ন, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়, তাহলে কে কত টাকা পায় হিসাব করো। মোট টাকা কত বলেছে, 9,000 টাকা।
বলেছে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় তার দ্বিগুণ পায়, তৃতীয় আবার তাদের দুজনের মোটের অর্ধেক পায়। তাহলে ধরে নিই প্রথম বন্ধু পায় এক্স টাকা, অর্থাৎ দ্বিতীয় কত পাবে তাহলে দ্বিগুণ, মানে 2 গুণ এক্স এত টাকা। এবং তৃতীয় বন্ধু পাবে প্রথম দুজন যে টাকা পায় মোট তার অর্ধেক। তাহলে প্রথম জন পায় এক্স, দ্বিতীয় জন পাচ্ছে 2x, তার অর্ধেক মানে বাই 2 এত টাকা। বা আমি লিখতে পারি 2x + x মানে 3x/2। তাহলে আমরা কি বলতে পারি শর্তানুসারে, এই টাকাটা প্লাস এই টাকাটা প্লাস এইটা সমান সমানই তো এটা, যেহেতু মোট টাকা আমাদের 9000 টাকা বলে দিয়েছে। তাহলে লিখবো শর্তানুসারে বা প্রশ্নানুসারেও লেখা যেতে পারে x + 2x + 3x/2 = 9000। বা এদিকটা ভগ্নাংশে যোগ করব, লসাগু হলো 2, তাহলে এটা 2x + 4x + 3x = 9000। বা 2x + 4x + 3x মানে হচ্ছে 9x টোটাল এটা দিকে কোনাকুনি গুণ করলে 9000 × 2 = 18000। বা x = 18000/9 = এত টাকা। তাহলে x সমান কত পেলাম 2000 টাকা। এক্সটা কি ছিল প্রথম বন্ধুর প্রাপ্য টাকা, অতএব প্রথম বন্ধু পায় 2000 টাকা, দ্বিতীয় বন্ধু পায় এর দ্বিগুণ, প্রথম বন্ধু দ্বিগুণ, তাহলে 2 × 2000 = 4000 টাকা। এবং তৃতীয় বন্ধু পায় কি বলেছিল প্রথম দুজন যা পায় সেই মোটের অর্ধেক। তাহলে প্রথম জন পাচ্ছে 2000, দ্বিতীয় জন পাচ্ছে 4000, তার অর্ধেক 6000/2 = 3000 টাকা। ঠিক আছে, তাহলে তৃতীয় পেয়েছে 3000, দ্বিতীয় পেয়েছে 4000 আর প্রথম পেয়েছে 2000। নেক্সট 3 নম্বর প্রশ্ন, শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেককে সদস্য সংখ্যার 5 গুণ টাকা দিয়ে চাঁদা দিয়েছে। মোট এত টাকা মানে 5,15,205 টাকা চাঁদা উঠলে ক্লাবের সদস্য সংখ্যা কত? মোট চাঁদার পরিমাণটা লিখে নিয়েছি। আমাদের বলেছে ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকটা সদস্য সেই সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দেয়। ধরি ক্লাবের সদস্য সংখ্যা x জন, তার মানে এক একজন টাকা দেবে এই x এর 5 গুণ করে। সুতরাং ক্লাবের এক একজন সদস্য টাকা দেবে মোট সদস্য সংখ্যার 5 গুণ, তার মানে x × 5 এত টাকা। একজন দেবে এত টাকা, তাহলে টোটাল আছে কজন x জন, তাহলে x জন কত টাকা দেবে, অতএব ক্লাবের x জন সদস্য চাঁদা দেবে সমান x × x × 5 = 5 × x² এত টাকা। এবার আমাদের বলে দিয়েছে মোট চাঁদা কত টাকা উঠেছে না এত টাকা, তাহলে আমরা বলতে পারি তো এইটা = এইটা। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে 5x² = 515205 বা x² সমান তাহলে এবার এটা কাটাকাটি করব, এটা কাটলে কি আসছে দেখো 5 × 1 = 5, 5 × 0 = 0, 5 × 3 = 15, 5 × 0 = 0, 5 × 4 = 20, 5 × 1 = 5। বা x² সমান কত পেলাম, বা x সমান মানে 1,03,041 এই সংখ্যাটার বর্গমূল করতে হবে। এটাকে উৎপাদকে ভাঙলে আমরা পাবো 3 × 3 × 107 × 107। তাহলে আমরা জানি রুটের মধ্যে থেকে যখন বেরিয়ে আসে তখন দুটো থেকে একটা বেরিয়ে আসে, তাহলে বা x = 3 × 107, এই দুটো থেকে একটা 3 বেরিয়ে এসছে আর এই দুটো থেকে একটা 107 বেরিয়ে এসছে সমান 321। অতএব ক্লাবের সদস্য সংখ্যা হলো 321 জন।
নেক্সট 3 এর প্রশ্ন। 3 এর দাগে 3টে কোশ্চেন দেওয়া আছে, যে কোনো দুটো সলভ করতে হবে। আমি 3টি সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন দেখো, 5 + 9x এবং 6 - 7x + 4x স্কোয়ার এর যোগফল থেকে x² - 9x এবং -2x² + 3x + 5 এর যোগফল বিয়োগ করো। আমাদের যেটা বলে দিয়েছে যে 5 + 9x আর 6 - 7x + 4x স্কোয়ার এদের যোগফল থেকে x² - 9x প্লাস -2x² + 3x + 5 এদের যোগফলটার বিয়োগ করো। আমি এক লাইনের মধ্যে লিখে নিয়েছি। যদি তোমাদের এরকমভাবে করতে অসুবিধা হয়, প্রথমে তোমরা কি করবে, এই যোগটা কমপ্লিট করবে, দেন এই যোগটা কমপ্লিট করবে, এরপর এর যে রেজাল্ট আসছে আর এর যে রেজাল্ট আসবে সেই দুটো মাইনাস করব। ঠিক আছে, ইজিক্যাল টু, এগুলো একই রকমের পদ, সেগুলো আমরা পাশাপাশি লিখে নিই, তাহলে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে। 5 আর 6 দুটোই ধ্রুবক, পাশাপাশি লিখলাম। এখানে দেখো +9x, এখানে -7x লিখলাম। এখানে আর কোনো টার্ম নেই, এখানে লাস্টে আছে 4x² মাইনাস, এখানেও সেমভাবে লিখবো। প্রথমে আছে x², এখানে দেখো হচ্ছে -2x², প্লাসে মাইনাসে মাইনাসই হবে, তাহলে -2x²। এরপর এখানে আছে -9x, এখানে আছে +3x, আর এখানে লাস্টে আছে +5। 5 + 6 11, +9x -7x, তাহলে +2x +4x² মাইনাস +x² -2x²। তাহলে দেখো এখানে এর চিহ্ন প্লাস, এটা মাইনাস, তাহলে বিয়োগ হবে, আর যে বড় তার চিহ্ন পাবে, মানে মাইনাস হবে, তাহলে -x²। -9x +3x, তাহলে -6x। কেন হলো? এটা দুটো চিহ্ন বিপরীত, তাহলে বিয়োগ হলো, আর যে বড় তার চিহ্ন পেলো, +5 ইজিক্যাল টু। এবার আমরা ব্র্যাকেট তুলে দেবো। ব্র্যাকেট তুলে দিলে প্রথমটাতে কিছু হবে না, কিন্তু এখানে সবকটা সাইন চেঞ্জ হবে, যেহেতু সামনে মাইনাস আছে। তাহলে মাইনাসে মাইনাসে +x², মাইনাসে মাইনাসে +6x, মাইনাসে প্লাসে -5 ইজিক্যাল টু। এবার কি করব, ওই একই রকম পদগুলো পাশাপাশি লিখে যোগ বিয়োগ করব। না লিখলেও চলে, কিন্তু লিখলে যোগ বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে দেখো প্রথম আছে 11, এখানে দেখো ধ্রুবক এ একটাই আছে, আর 5 -5 লিখলাম, +2x +6x, আর এ দুটো +4x² +x² ইজিক্যাল টু। এটা ক্যালকুলেশন করলে হবে 6 যোগ এটা ক্যালকুলেশন করলে হবে 8x যোগ 5x²। নির্ণয় বিয়োগ করতে বলেছি তো লাস্টে, তাহলে বিয়োগ ফল লিখবো, 5x² + 8x + 6। এখানে 2 নম্বর প্রশ্ন, সরল করো। এটা সরল করতে বলেছে আমাদের। কোশ্চেনটা লিখে নিয়েছি, ইজিক্যাল টু লবে যেগুলো আছে, যেহেতু গুণাকারে আছে, লবে যেগুলো আছে সেগুলো পাশাপাশি গুণাকারে লিখবো, আর হরে যেগুলো আছে পাশাপাশি গুণাকারে লিখবো। তাহলে উপর আছে a⁴x ইন্টু, তারপরে আছে a⁴y ইন্টু কে আছে a⁴z, নিচে কে আছে a⁴y ইন্টু a⁴z ইন্টু a⁴x। দেখো ওপর নিচে ক্যান্সেল, এটাও তাই ক্যান্সেল, এটাও ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকলো 1। অতএব নির্ণেয় সরল মান 1। নেক্সট 3 নম্বর প্রশ্ন, এ বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা, b ≠ 0 এবং m যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে a/b হোল পাওয়ারে m = a/m/b⁴m হবে, সূত্রটি যাচাই করো। বলেছে a/b হোল পাওয়ারে m, যেখানে a b পূর্ণ সংখ্যা, b ≠ 0, m যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, a/b ইন্টু a/b ইন্টু a/b ইন্টু a/b। এবার আমরা কতবার গুণ করতে পারি, m সংখ্যক বার, কেননা আমরা জানি যে পাওয়ারে যেটা থাকবে ততবার আমি সেই সংখ্যাটা গুণ করব। মানে a² মানে দুটো a গুণ, a কে দুবার গুণ, a³ মানে a কে 3 বার গুণ, a⁻10 মানে একে তাহলে 10 বার গুণ করব। সুতরাং a/b হোল পাওয়ার m আছে, মানে একে আমি m বার গুণ করতে পারবো। এবার m এখানে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যা কিছু হতে পারে, পূর্ণ সংখ্যা হচ্ছে m। a/b এটা ধরলাম m সংখ্যক হলো। ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, দেখো a ইন্টু a, মানে আমি কি করছি, লবগুলোকে পাশাপাশি গুণাকারে লিখছি, লিখতে পারি তো, ইন্টু a ডট করে a পাশে লিখে দেবো, m সংখ্যক পর্যন্ত আছে, বাই নিচে তো তাই হরগুলোকে পাশাপাশি লিখবো গুণাকারে।
এখানেও কি লিখবো এম সংখ্যক পর্যন্ত। তাহলে তো আমি লিখতে পারি উপরে তাহলে কটা এম আছে, 1 2 3 4 করে কটা আছে এম সংখ্যক, মানে a টু দি পাওয়ার m। নিচে তো b কটা আছে দেখো 1 2 3 m সংখ্যক, তাহলে b টু দি পাওয়ার m। তাহলে আমরা পেলাম না a বাই b হোল পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। এটা যদি আমি বাম পক্ষ লিখি তাহলে বাম পক্ষ সমান সমান এটা সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। এখানে পাশে লিখে দেবো যেখানে a, b পূর্ণ সংখ্যা, b নট ইজ ইকুয়াল টু 0 এবং m পূর্ণ সংখ্যা। এটা লেখার অর্থ হচ্ছে এই বাম পক্ষ সমান ডান পক্ষ তখনই হবে যখন এই জিনিসগুলো ফলো করবে। চ্যাপ্টারটাকে বলছে স্কেল ও কম্পাসের সাহায্যে 67.12 ডিগ্রি কোণ অঙ্কন করো, অঙ্ক চিহ্ন দেবে। কোণটা যেটা পরিমাপ দিয়েছে 67.12 ডিগ্রি সমান সমান আমি লিখতে পারি 135/2 ডিগ্রি। তার মানে আমরা যদি প্রথমে 135 ডিগ্রি কোণ আঁকি তারপরে তাকে অর্ধেক করি তাহলেই 67.5 ডিগ্রি আমি পেয়ে যাবো কোণ। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে 135 ডিগ্রি কোণ অঙ্কন করা। এই বিন্দুতে আমি 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। দেখো এই একটা সরলরেখা আমরা নিয়েছি, প্রথমে এটার নাম দিলাম এ বি, মাঝের এই বিন্দুটা যে বিন্দুটা আমি কোণ এঁকেছি সেটার নাম দিলাম ও। আমরা যে ওপি আঁকলাম এর ফলে এই দিকে যেমন 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয়েছে, এদিকেও একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এবার আমরা প্রথমে বললাম কি 135 ডিগ্রি কোণ আঁকবো। 45 ডিগ্রি কোণকে যদি আমি 3 বার আঁকি তাহলে আমি 135 ডিগ্রি পাচ্ছি। তাহলে দেখো 90 মানে কি 45 গুণ 2, তার মানে আর 45 ডিগ্রি হলেই আমার 135 ডিগ্রি হয়ে যাচ্ছে। মানে অলরেডি 90 ডিগ্রি হয়ে গেছে আমার দিকটাতে, আর আমাকে 45 ডিগ্রি নিতে হবে। কি করব, এই দিকে যে 90 ডিগ্রি কোণটা উৎপন্ন হয়েছে একে আমি অর্ধেক করব, মানে সমদ্বিখণ্ডিত করব। তার মানে পি ও এ সমান 90 ডিগ্রি, আবার পি ও বি সমান 90 ডিগ্রি। আমাদের লাগবে 135 ডিগ্রি কোণ। 135 ডিগ্রি মানে 45 ডিগ্রি কোণকে যদি 3টে আঁকি তা আমরা 145 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এদিকে আমি 90 ডিগ্রি পেয়েছি, মানে 45কে 2বার পেয়ে গেছি, আর একটা 45 লাগবে। তার জন্য আমি কি করলাম, এই দিকের কোণটাকে আমি অর্ধেক করলাম। অর্ধেক করার পরে আমি এই একটা ভাগ নেব, মানে এই ভাগটা 45 আর এটাও 45 সমদ্বিখণ্ডিত যেহেতু করেছি। তাহলে এখন আমার এই কোণটা হচ্ছে 135 ডিগ্রি। 750টি 135-এর অর্ধেক, তার মানে এই কোণটাকে আমি এবার সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই যে কোণটা পেলাম আমরা, এইটা হচ্ছে 750 ডিগ্রি। দেখো যদি আমরা চাঁদের সাহায্যে মেপে একবার দেখে নিই, 67 পেরিয়ে গেছে, আর এদিকে মানে মাঝামাঝি একটা পজিশন আছে, তার মানে 750 ডিগ্রি কোণটা আমরা ঠিকই এঁকেছি। তাহলে লিখবো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আর ও বি অঙ্কন করলাম। নেক্সট চ্যাপ্টার 2 নম্বর বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ আর অঙ্কন করে যার মান 60 ডিগ্রি। এরপর কিউ আর বাহুকে আর এর বিপরীতে এস বিন্দু পর্যন্ত বর্ধিত করো। তারপরে পি কিউ এস কোণের মান লেখো আর পি কিউ এসকে সমদ্বিখণ্ডিত করো।
কিউ বিন্দুতে কোণ আঁকবো, যেহেতু আমাদের বলে দিচ্ছি পি কিউ আর সমান 60 ডিগ্রি, তাহলে কিউ বিন্দুতে আমি কোণ আঁকবো 60 ডিগ্রি কোণটা। তাহলে পি কিউ আর এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এবার বলেছি কিউ আর বাহুকে আর এর বিপরীতে মানে এই দিকে এস অব্দি বর্ধিত করতে। এখন পি কিউ এস এই কোণটার মান কত? এই কোণটার মান দেখো আমরা কি জানি, একটা সরলরেখা, তাহলে এই কোণটার টোটাল কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? 180 বিয়োগ 60 ডিগ্রি মানে হচ্ছে 120 ডিগ্রি। বা আমরা এটা চাঁদা সাজে পরিমাপ করে দেখে নিতে পারি। দেখো 120 ডিগ্রি। এখন এই কোণটাকে আবার বলেছে সমদ্বিখণ্ডিত করতে। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। আমরা যেহেতু এই কোণটা কত মান পেয়েছি 120 ডিগ্রি, একে সমদ্বিখণ্ডিত করেছি মানে সমান দুভাগে ভাগ করেছি, তার মানে এই একটা কোণের মান কত হবে? 120/2 মানে 60 ডিগ্রি করে, মানে এটাও 60 হবে, এটাও 60 ডিগ্রি হবে। স্কেল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকলাম, প্রথমে লিখব। এরপর লিখব উৎপন্ন পি কিউ এস কোণের মান হবে 180 বিয়োগ 60 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি, এবং পি কিউ এস কোণকে সমদ্বিখণ্ডিত করা হলো। যেটা জানতে চাই সেটুকুই লিখে দিচ্ছি, যদি আমাদের মান জানতে চাইতো মান লিখে দিতাম, মান জানতে চাইনি সেজন্য লিখিনি। তাহলে আজকে আমরা এই মডেল কোশ্চেন পেপার নাম্বার 1টা কমপ্লিট করলাম। এক এক করে আমি বাকি সেটগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।